হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য আনাদার ভিডিও অফ সাকসেস ওয়ে। আজকে আরও একটা নতুন ভিডিও। আজকে ভিডিওটা বেসিক্যালি আমরা ক্লাস 12 এইচএস ইকোনমিক্সের যে প্রবলেম বা কোয়েশ্চেনগুলো যেগুলো সলভ করার চেষ্টা করছিলাম, তো তারই একটা কন্টিনিউয়েশন ভিডিও। তোমরা আগের ভিডিও যদি না দেখে থাকো তো অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখতে পারো, এবং আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনেও তোমরা চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা চেক আউট করতে পারো। আমাদের টপ প্লেলিস্ট থেকে তোমরা চেক আউট করতে পারো, এবং তার সঙ্গে সাকসেসের পপুলার ভিডিওস কিছু রয়েছে, সেগুলো তোমরা কিন্তু চেক আউট করে দেখতে পারো। বিভিন্ন টপিকে তোমরা ভিডিও পেয়ে যাবে চ্যানেলে। তো চলো আমরা শুরু করি। ফার্স্টে দেখো আজকের এই ভিডিওটায় বা এই ভিডিওর যে শুরু কোয়েশ্চেন, তা দেখো সমক পার্থক্য নির্ণয় করতে দিয়েছে। সমক পার্থক্য নিয়ে আগের ভিডিও রয়েছে, দুটো ইম্পর্টেন্ট ভিডিও রয়েছে, ঠিক আছে, দুটো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সলভ করা হয়েছে ওই পার্টিকুলার ওই ভিডিওটা। তো ওটাকে তোমরা দেখতে পারো, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো এটা হচ্ছে দেখো একটা সিরিজ দিয়েছে, আমি আগের দিনও বলেছিলাম সিরিজের দিলে কেমনভাবে করতে হয়। তো আজকেও আমি করবো, আজকে ভিডিও থেকেও দেখতে পারো, তো আগেরটাও তোমরা চেক আউট করতে পারো। তো চলো আমরা শুরু করি। তো এখানে ফার্স্ট সিরিজ হলে যেটা করতে হবে, এখানে গুনতে হবে যে কটা আছে, 1 2 3 4 5টা, ঠিক আছে। তাহলে এখানে সবসময় আমরা আগে বসিয়ে দেবো n = 5। ওকে, এবার কি হবে, এবার এখানে এক্স গুলো বসাবো। তো এক্স গুলো এরকম ভাবে ফার্স্ট আমাদের লিখতে হবে 18 10 18 18 দেন 10। ওকে, এবার এখানে এক্স এর স্কোয়ার গুলোকে আমাদের লিখতে হবে। তো এখানে একটু বুঝে করতে হবে যে স্কোয়ার গুলোকে কিভাবে লিখতে হবে। 18 এর স্কোয়ার আমি বলে দিই, 18 এর স্কোয়ার হচ্ছে 324, ঠিক আছে। তো তাহলে কি হবে, এটা আসবে 324, তারপরে 10 এর স্কোয়ার তো 100, এটা সবাই জানে। তারপরে 324 আবার, তারপরে আবার 324, তারপরে এটা আসবে 100, ঠিক আছে। এবার কি করতে হবে, এবার এখানে সাম করতে হবে। এটা আমরা সামেশন এক্স পাবো, আর এইটা আমরা সামেশন এক্স এর স্কোয়ার পাবো, ঠিক আছে। তো সামেশন এক্স এগুলো সব কটা যোগ করলে আমাদের এখানে যেটা চলে আসবে সেটা হচ্ছে 3 18 54, আর এখানে 20, তাহলে আসবে এটা 74, ঠিক আছে। আর সামেশন এক্স এর স্কোয়ারটা যোগ করলে কত আসবে, দেখো সামেশন এক্স এর স্কোয়ারটা যোগ করলে এখানে আসবে 1172, ঠিক আছে। এটা সামেশন এক্স স্কোয়ার যোগ করলে আসবে। এবার কি করতে হবে, এবার আমি বলেছিলাম ফর্মুলায় বসাতে, ঠিক আছে। তো আমরা এখানে কি করবো, ফর্মুলায় বসানোর আগে এখানে আমরা একটা কাজ করি, যেহেতু ফিগারগুলো একটু এরকম আছে, তো আমি আগে এখানে করে রাখছি। সরি, এটা 5 হবে, 74/5, তাহলে এখানে আসবে 14.8। আমার বসাতে সুবিধা হবে তাই জন্য আমি করে নিচ্ছি। এরকম ভাবে করেও নিতে পারো, অথবা ডাইরেক্ট একবারেও বসিয়ে দিতে পারো, তাতে কোনো সুবিধে নেই, ঠিক আছে। তো 1172/5, তাহলে এখানে চলে আসবে 234.4, ঠিক আছে। এবার ওকে, এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা লিখতে হবে। ফর্মুলা আগের দিনই বলেছিলাম, কি হবে, সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলায় আমরা বসাবো, কি করব, ফার্স্ট এটা 234, যেটা আমরা আগে থেকেই অলমোস্ট ক্যালকুলেট করে রেখেছি, আর তার সঙ্গে এখানে 14.8 হবে সামেশন এক্স বাই এন, এই ভ্যালুটা, এবার তার স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে কি আসবে, √234.4 মাইনাস এই 14.8, এটা স্কোয়ার করলে অলমোস্ট এরকম আসবে 71.04, তাই তো। তাহলে এখানে √163.36 এরকম একটা আসবে। তো এটাকে যদি রুট করো তোমরা দেখবে এটা অলমোস্ট এরকম আনসার আসছে 12.78, সরি, ঠিক আছে, 12.78 এরকমই অ্যান্সার আসবে। তো এইটা আমাদের অবশ্যই আগে আমরা ভিডিওতে দেখেছি, স্টিল এটা একটু অন্যরকম অঙ্ক ছিল, তো তাই জন্য এটা আরেকবার করলাম, ঠিক আছে, এই প্রসেসটা একবার করলাম, অঙ্কটা নতুন অবশ্যই। ওকে, তো আমরা নেক্সট বলা আছে একটা অঙ্ক, সরকারের কর রাজস্ব যদি 150 টাকা কমে এবং প্রান্তিক ভোগ প্রবণতা যদি 4/5 হয়, তাহলে জাতীয় আয় কতটা পরিবর্তন হবে, ঠিক আছে। তো ফার্স্টে কি বলেছে, সরকারের কর রাজস্ব যদি 150 টাকা কমে, তাই তো। তাহলে সরকারের কর রাজস্ব মানে কি, 150টা কি ট্যাক্স, তাই তো, চেঞ্জ ইন ট্যাক্স, 150 টাকা কমে, তাহলে কমবে যখন, তখন আমি কি করব, তখন সবসময় আমার মাইনাস সাইন বসাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করব, এখানে -150, কারণ 150 টাকা কমেছে, কমলে মাইনাস বসে। আচ্ছা,
আর এই 4/5টা কি? 4/5টা হচ্ছে বেসিক্যালি এমপিসি, ভোগ প্রবণতা, তাই তো? এটা হচ্ছে 4/5। তাহলে এবার একটা ফর্মুলাটা কি? ট্যাক্সের সঙ্গে আমার ন্যাশনাল ইনকামের যে ফর্মুলা, ঠিক আছে? তাহলে আমরা কি করব? ট্যাক্স ডেল টি আর ডেল ওয়াই দিয়ে কি ফর্মুলা লেখা যায়, সেই ফর্মুলাটা লিখবো। ডেল ওয়াই বাই ডেল টি ইকুয়াল টু মাইনাস এমপিসি বাই 1 মাইনাস এমপিসি, এটাই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাটা মাথায় রাখলেই কিন্তু হয়ে যাবে অঙ্কটা। তাহলে কি করতে হবে? আমি ফার্স্টে এমপিসি বসাচ্ছি, এই যে এমপিসির ভ্যালু, তাহলে মাইনাস 4/5 ওপরে, ঠিক আছে, বাই কি হবে আবার 1 মাইনাস, নেক্সট হচ্ছে 1 মাইনাস এমপিসি, তাহলে সেটা হচ্ছে এই যে 4/5, ঠিক আছে। তাহলে ডেল ওয়াই বাই ডেল টি এটা ইকুয়াল টু, এখানে ছিল -4/5 আর এখানে আছে 1 -4/5, তার মানে 1/5, ঠিক আছে। তার মানে 1/5 মানে এখানে হচ্ছে -4, ঠিক আছে। তাহলে ডেল ওয়াই ইকুয়াল টু -4 ইন্টু ডেল টি। এবার ডেল টির ভ্যালু এই যে -150, তাহলে ইকুয়াল বসিয়ে দেবো -4 ইন্টু -150, ঠিক আছে। তাহলে 4 ইন্টু 150, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4 15 60, তার মানে 600 রুপিস, ঠিক আছে। তাহলে আমাদের জাতীয় আয়, তাহলে জাতীয় আয় কতটা পরিবর্তন হবে? 600 রুপিস পরিবর্তন হবে, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিও, দুটো অঙ্ক, দুটোই কিন্তু খুব ভালো প্রবলেম। তো আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, কিপ ওয়াচিং সাকসেস।